মানুষের মুক্তির আন্দোলনে যে ইতিহাস রচিত হয়েছে হাজার হাজার বছর ধরে, সেই ইতিহাস কিন্তু চিরন্তন। সৃষ্টির উষালগ্ন থেকে চলে এসেছে এই সংগ্রাম। আমরা মানুষের মুক্তির কথা বলি, কিন্তু মাঝে মাঝে ভুলে যাই এই মানুষ কিন্তু মুক্ত থাকে না। কিছু কিছু ক্ষমতাশালী মানুষের মুক্তিকে হরণ করে নিয়ে যায়। তার উদাহরণ পৃথিবীতে কিন্তু বারবার এসেছে। অসত্যের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠায়, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিজয়ে, বঞ্চনার বিরুদ্ধে মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণে এবং দারিদ্র্যের বিরুদ্ধে সুবিধা বঞ্চিত মানুষের বেঁচে থাকার অধিকার অর্জনে এই যে সংগ্রাম, আমি বলবো সেই সংগ্রাম চিরন্তন। এই অনন্ত সংগ্রামে কিন্তু আমরা বারবার দেখেছি, এটা শুধু আমাদের বাংলাদেশের বিষয় নয়, এই সংগ্রাম কিন্তু বিশ্বের সকল প্রান্তে বারবার এসেছে। আমি উল্লেখ করতে চাই বিলেতের রাজতন্ত্রের বিরুদ্ধে গণমানুষের যে ম্যাগনা কার্টার যে আন্দোলন পুরোপুরি বাস্তবায়িত এখনো হয়নি আমি বলবো, তবে তা মোটামুটিভাবে বাস্তবায়িত হতে কয়েক শত বছর লেগেছিল। আমি উল্লেখ করব আমেরিকার স্বাধীনতার আন্দোলন। আপনারা দেখেছেন যা 250 বছর ধরে আমেরিকায় আমরা যেটাকে বলি সেখানের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে একটি স্থায়ী রূপ দেবার চেষ্টা করেছে। কিন্তু এটা উল্লেখ করলে হয়তো অত্যুক্তি হবে না, আমরা এখন আবার নতুন করে দেখছি আমেরিকার গণতান্ত্রিক আন্দোলন এবং তাদের যে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে প্রাতিষ্ঠানিকীকরণের জন্য 250 বছর পরেও কিন্তু আজও তারা সংগ্রাম করে চলেছে। আমরা দেখেছি বিশ্বের সর্বপ্রাচীন যে সভ্যতার দেশ চীন, সেই চীনের বিপ্লবের ইতিহাস চীনের গণমানুষের আন্দোলনে রূপান্তরিত হয়ে নয়া চীন সৃষ্টি। আমরা আফ্রিকায় সেই সংগ্রাম দেখেছি। আপনারা দক্ষিণ আফ্রিকার যে ইতিহাস, সাম্প্রতিক ইতিহাস, সেই নেলসন ম্যান্ডেলার আন্দোলনের ইতিহাস আপনারা দেখেছেন। ল্যাটিন আমেরিকার যে মুক্তির আন্দোলনের ইতিহাস, আজকে থেকে প্রায় 50 বছর আগে সালভাডর আয়েন্ডের যে সংগ্রামের ইতিহাস, সেই ইতিহাস আপনারা দেখেছেন। আমেরিকার খুব কাছাকাছি দ্বীপপুঞ্জে কিউবার যে সংগ্রাম, ফিদেল ক্যাস্ট্রো এবং চে গুয়েভারা, সেই সংগ্রাম আপনারা দেখেছেন। যে এই সংগ্রাম কিন্তু চলবে ভবিষ্যতে। কাজেই আমরা খুব বেশি এটা নিয়ে আশাহত হবা অথবা দুশ্চিন্তাগ্রস্ত হবার কোনো কারণ নেই, কারণ পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয় যে শক্তিশালী যারা রয়েছে তারা মানুষকে কুক্ষিগত করে সুযোগ সুবিধা নিতে চাইলেও মানুষ কিন্তু বারবার তার প্রতিবাদ করে চলে। এবং ভারতবর্ষের মধ্যে এই বাংলা ভূখণ্ডের যে ইতিহাস আজকে আমাদের এই ক্ষুদ্র আয়োজনের মূল প্রতিপাদ্য। উল্লেখ্য, এই বাংলার মানুষ কিন্তু পরাক্রমশালী মুঘল সম্রাটদের যে আধিপত্য, সে আধিপত্য কিন্তু বারবার অস্বীকার করেছে। তারা পরবর্তীতে স্বীকার করেনি ব্রিটিশ ঔপনিবেশিক যে তাদের যে আধিপত্য, সেটাকেও কিন্তু এই বাংলার মানুষই প্রথম অস্বীকার করেছিল। আমি যদি উল্লেখ করি ক্ষুদিরাম, সূর্য সেন, তারা কিন্তু ছিল বাংলারই সূর্য সন্তান। এবং তারই ধারাবাহিকতায় আমি হাজারো নাম হয়তো উল্লেখ করতে পারবো না, কিন্তু আমি যদি দুটি নাম এখানে উল্লেখ করি, একটি হচ্ছে আবু সাইদ, যে গুলির মুখে বুক পেতে সাহসিকতার সঙ্গে বলেছিল, তুমি গুলি করো আমার বুকে, কিন্তু আমি আধিপত্য মেনে নেব না। মুগ্ধ, যে বলেছিল জল চাই, গুলির মুখে যারা পড়ে যাচ্ছিল তাদের মুখে জল তুলো। ইতিহাসকে আমরা একটি বাস্তব রূপ দেবার চেষ্টা করেছি এই বইয়ের ভেতরে, যেখানে আমাদের সহযোগিতা করেছিলেন আজকের প্রধান অতিথি জনাব ফখরুল ইসলাম আলমগীর, এবং তার যে মূল কাজ, যে পরিশ্রম, সেটা করেছিল বাবুল তালুকদার।